পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। এটার জন্য যেটা আমরা দাবি করেছি যে প্রচুর অবৈধ মজুদ হয়। অনেকেই আশঙ্কার কারণ আমরা অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটার কারো ইভিল ইন্টেনশন আছে, সেটা হচ্ছে যে তারা কেউ কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হয়েছে, এটা সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি, তাতে একটা ইন্ডিকেশন হচ্ছে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ এই প্রশ্ন অনেকেই করেছেন, যৌক্তিকভাবেই আমাদের জ্বালানির দাম যদি অনেক কম হয় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়, পাচার হওয়ার প্রবণতা থাকবে। কিন্তু তার চেয়েও জরুরি কথা, মানুষ নিজে শঙ্কিত, ফলে তারা অনেকে তার নিজের ভবিষ্যতে চিন্তা করে করছেন। সো আমরা এটাই বলতে চাইছি আসলে মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য মজুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে 5 এপ্রিলে অভিযান সংখ্যা 374টি, মামলা সংখ্যা 114টি, অর্থদণ্ড দেওয়া হয়েছে 3,12,000 টাকা। সো এরকম আমরা প্রচুর পাচ্ছি। আর মজুদ সংক্রান্ত তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি যে আমরা 6 তারিখ, এপ্রিলের 6 তারিখ পর্যন্ত সকালে মজুদের পরিমাণ ছিল: ডিজেল 1,14,122 মেট্রিক টন, অকটেন 10,151 মেট্রিক টন, পেট্রোল 13,805 মেট্রিক টন। আমাদের বিদ্যুৎ জ্বালানিতে আপনারা জানেন প্রচুর ভর্তুকি আগেই জমা হয়ে গেছে। মানে আমাদের জ্বালানি মন্ত্রী বলেছিলেন, আপনাদের হয়তো অনেকে চোখে পড়েছে, যে এখানে প্রায় দেউলিয়া একটা খাত। মানে এই সরকার দায়িত্ব নেওয়ার সময় 45,000 কোটি টাকার বেশি সেটা ছিল। সো এই ধরনের ভর্তুকি আমাদের আছে, এই ভর্তুকি আসলে চলবে, আপাতত চলছে। কারণ আমরা যেভাবে জ্বালানির মূল্য ঠিক রাখছি, সেক্ষেত্রে এখানেও আমাদের ভর্তুকি বাড়াতে হচ্ছে। সো এই পরিস্থিতিটা এখনও যে খুব কন্ট্রোলের জায়গায় আসছে তা না। আমরা যদি একটু আমাদের বিশেষ করে বিদ্যুৎ বিভাগের দেনার একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আইপিপিগুলো, যেগুলোকে আমরা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হিসেবে চিনি, সেগুলোতে 20,272 কোটি টাকা বকেয়া। আদানি পাওয়ারের 2,904 কোটি টাকা, জয়েন্ট ভেঞ্চার 6,434 কোটি টাকা, পেট্রোবাংলা 10,045 কোটি টাকা, সরকারি বিদ্যুৎ কোম্পানি সমূহ 7,303 কোটি টাকা। সো একটা বিরাট বড় ভর্তুকি আছে। এই ভর্তুকিটা ম্যানেজ করার চেষ্টা সরকারের দিক থেকে হচ্ছে, যাতে জনজীবনে খুব বেশি চাপ এই ভর্তুকি না পড়ে। চাপ কিছুটা পড়বেই, এটা যতটা কমানো যায়।